নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। ৪ঠা জুলাই চলচ্চিত্র জগতের আরেকজন নক্ষত্রের পতন হয়েছিল। সেই নক্ষত্র নিয়েই আজকের আমার প্রতিবেদন। চিত্র পরিচালক তরুণ মজুমদার। বাংলা সিনেমার পঞ্চপাণ্ডবের অন্যতম পাণ্ডব তরুণ মজুমদার, যাকে নিয়ে অন্য তথা পাণ্ডব তরুণ মজুমদার, যাকে নিয়ে কথা বলতে শুরু করলে আর কথা বলা শেষ হয় না। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহের মতো স্বতন্ত্র ধারার পরিচালকের সমান্তরালেই তরুণ মজুমদার সেই সিদ্ধারার নাম, যিনি কখনো মাথা নোয়াননি, বরং সৎ থেকে নিজে জোর গলায় বলেছেন, আমি জনপ্রিয় পরিচালক হতে চাই। অবিভক্ত বাংলার বগুড়া জেলায়, অর্থাৎ বাংলাদেশের বগুড়া জেলায় 1939 সালের 8ই জানুয়ারি তরুণ মজুমদার জন্মগ্রহণ করেছিলেন। বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। প্রথম পড়াশোনা বগুড়া করোনেশন হাই স্কুলে। তারপর তিনি কলিকাতায় এসে সেন্ট পলস কলেজে ভর্তি হন। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। তরুণ মজুমদার চলচ্চিত্র জগতে পদার্পণ করেন 1959 সালে। সেই সময় সত্যজিৎ রায়ের হাত ধরে তামাম দুনিয়া চিনেছে বাংলা সিনেমাকে। আর সেই সঙ্গে উত্তম সুচিত্রা জুটির অভাবনীয় সাফল্য বাংলার চলচ্চিত্র প্রেমীদের মোহিত করে রেখেছে। সেই সময় তরুণ মজুমদার তার দুই বন্ধু শচীন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায়কে নিয়ে যাত্রিক গোষ্ঠী তৈরি করেন। 1959 সালে যাত্রিক পরিচালনা করে তাদের প্রথম ছবি চাওয়া পাওয়া, যাতে অভিনয় করেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। এরপর 1962 সালে যাত্রিকের পরিচালনায় কাঁচের স্বর্গ ছবিটি তৈরি হয়। এই ছবিটি জাতীয় পুরস্কারে সম্মানিত হন। পরিচালক হিসাবে এরপর তার একক পথ চলা শুরু হয়। 1960 সালে যাত্রিক গোষ্ঠী থেকে বেরিয়ে তরুণ মজুমদার স্বাধীনভাবেই তৈরি করেন একটুকু বাসা ও আলোর পিপাসা। এই দুইটি ছবিরই নায়িকা ছিলেন সন্ধ্যা রায়। পরবর্তীকালে সন্ধ্যা রায়কে তরুণ মজুমদার বিবাহ করেন। তরুণ মজুমদার নিজের পরিচালনায় মোট 29টি ছবিতে পরিচালক ছিলেন। যাত্রিক গোষ্ঠীর হয়ে করেন মোট 4টি ছবি। অভিমন্যু ছদ্মনামে একটি ছবি। 1967 সালে বালিকাবধূ ছবিটি ভীষণ সাড়া জাগিয়েছিল। এই ছবিতে অভিনয় জগতের প্রথম পা রাখেন মৌসুমী চট্টোপাধ্যায়। এরপর 1971 সালে নিমন্ত্রণ, 1973 সালে শ্রীমান পৃথ্বীরাজ, 1974 সালে ফুলেশ্বরী, 1975 সালে সংসার সীমান্তে, 1978 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে গণদেবতা, 1980 সালে দাদার কীর্তি, 1985 সালে ভালোবাসা ভালোবাসা, 2003 সালে আলো, 2007 সালে চাঁদের বাড়ি প্রভৃতি। তিনি ছবিতে সহজ সরলভাবে গল্প বলেছেন। তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ গান এবং
বাংলার চিরায়ত ঝুমুর, বাউল, লোকগানের পরিবেশনায় তার প্রতিটি ছবি হয়ে উঠেছে প্রাণবন্ত। বাংলা সিনেমায় অনেক নতুন অভিনেতা ও অভিনেত্রী তরুণ মজুমদারের ছবিতে অভিনয় করে তারকা হয়েছেন। যেমন 1967 সালে বালিকা বধূ ছবিতে প্রথম অভিনয় করেন মৌসুমী চট্টোপাধ্যায়। 1973 সালে তার পরিচালনায় শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে প্রথম অভিনয় জগতে পা রাখেন অয়ন বন্দ্যোপাধ্যায় ও মহুয়া রায়চৌধুরী। 1980 সালে তার তৈরি ছবি দাদার কীর্তিতে প্রথম আত্মপ্রকাশ করেন তাপস পাল। তিনি যেমন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুচিত্রা সেনের মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন, তেমনি তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, কোয়েল মল্লিকের সঙ্গেও কাজ করেছেন। তিনি বেশিরভাগ ছবিই করেছেন সাহিত্য নির্ভর। তরুণ মজুমদার মোট 4 বার জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়া 7 বার BFJের পুরস্কার ও 1 বার আনন্দলোক পুরস্কার পান। জীবন কৃতি পুরস্কার পান 2017 ও 2029 সালে। তার লেখা চলচ্চিত্র বিষয়ক গ্রন্থগুলি হল সিনেমা পাড়া দিয়ে, বাতিল চিত্রনাট্য, নকশি কাঁথা, আপামর বাঙালি, বাংলার সিনেমাপ্রেমী মানুষের মণিকোঠায় যার স্থান, সেই তরুণ মজুমদার বাংলা সিনেমার আলো ছড়িয়ে 2022 সালের 4 জুলাই বেলা 11:17 92 বছর বয়সে বিদায় নেন। আর সেই সঙ্গে বাংলা সিনেমার একটা যুগের অবসান ঘটে। তরুণ মজুমদার এই একটা উচ্চারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালি, বাংলার সংস্কৃতি এবং বাঙালির সমাজ চেতনা। এছাড়া বাঙালি জীবনের ডাল ভাতের সঙ্গে রোমান্টিসিজম। শেষ হলো তরুণ মজুমদার সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন। আমার আজকের প্রতিবেদন আমার বন্ধুদের কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।